আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। পূবালী ব্যাংকে যারা বর্তমানে ফিক্সড ডিপোজিট কিংবা এফডিআর বলেন, এছাড়াও ডিপিএস বিভিন্ন লেনদেন করতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ মানে পূবালী ব্যাংক কোন অবস্থানে রয়েছে এবং এই ব্যাংকটিতে বর্তমানে এফডিআর করা কিংবা লেনদেন করা কতটা নিরাপদ এবং ১ লক্ষ টাকায় কী পরিমাণ মাসে লাভ দিচ্ছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এই সেফ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। যারা এই ধরনের ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন। প্রথমত পূবালী ব্যাংকের এফডিআর সিস্টেমটা জানবো, এরপরে আপনাদেরকে লাভের পরিমাণ জানাবো এবং বর্তমানে কতটা নিরাপদ সেটিও জানাবো। পূবালী ব্যাংকে আপনারা মূলত দুটো সিস্টেমে এফডিআর করতে পারবেন। সরিয়া ভিত্তিক চাইলে সেটিও করতে পারবেন, অথবা যারা সুদ নিতে চান সেটি করতে পারবেন। সরিয়া ভিত্তিক করলে লাভের পরিমাণ একটু কম পাওয়া যায়, আর হচ্ছে আপনি সুদ বা লাভ নিলে একটু বেশি পরিমাণে লাভ দিয়ে থাকে। পূবালী পেনশন স্কিম যারা করতে চান তারা এখানে করতে পারবেন। পেনশন স্কিম কিন্তু সবাই করতে পারবেন না, তবে এখানে পেনশন স্কিম থেকে শুরু করে মাসিক লাভের এফডিআর এবং ফিক্সড ডিপোজিট সহ সব করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মান্থলি প্রফিট বেস যে এফডিআরগুলো রয়েছে, এই এফডিআরটি আপনি যদি করতে চান সবচেয়ে বেশি লাভ পাবেন, কারণ প্রতিটা ব্যাংকেই মাসিক লাভের যে এফডিআরগুলো থাকে সেগুলোই বেশি লাভ প্রদান করা হয়ে থাকে। পূবালী ব্যাংকে আপনি এটি করতে চাইলে সর্বনিম্ন ১ লক্ষ টাকা এবং তার উপরে যে কোনো পরিমাণ শুরু করতে পারবেন। পাবেন দুটি, একটি হচ্ছে আপনি ৩ বছরের জন্য করতে পারবেন, আরেকটি হচ্ছে ৫ বছর। ৩ বছরের জন্য করলেও সেম রেট ৯.৫০, ৫ বছরের জন্য করলেও একই রেট দেওয়া হবে ৯.৫০%। তবে যারা এককালীন এফডিআর করতে চান, যেমন আপনি শুধুমাত্র ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ শুধুমাত্র ৩ মাসের জন্য রাখবেন 5%। আর যারা ৩ মাসের উপরে করবেন, যারা ১ মাসের জন্য করবেন 5% হারে লাভ পাবেন। এভাবে করে বিভিন্ন স্কিম বিভিন্ন মেয়াদের জন্য এফডিআর এর কথা বলা হয়েছে। ১০০ দিনের জন্য এফডিআর করতে পারবেন, ১০০ দিনের জন্য 8%, বর্তমানে ৬ মাসের জন্য করলে ৮.২৫, আর যদি ১ বছর এবং তার উপরে করেন তাহলে ৮.৫০% হারে আপনাদেরকে লাভ প্রদান করা হবে। তো আমরা শুধুমাত্র এখানে ক্যালকুলেশনটা দেখব। সবচেয়ে বেশি লাভ প্রদানকারী যে রেটটা সেটা হচ্ছে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, যেটা বললাম প্রতি মাসে মাসে আপনি লাভের টাকা তুলতে পারবেন। এই হিসাবটি চালু করলে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তো পূবালী ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে বলি। পূবালী ব্যাংক বর্তমানে আগের চেয়ে অনেক বেশি উন্নত এবং তাদের যে সার্ভিস এবং তাদের যে বর্তমানে ক্যাপিটাল বর্তমানে অন্যান্য ব্যাংকের তুলনায় এর মধ্যে এই ব্যাংকটি রাখা হয়েছে, কারণ পূবালী ব্যাংক বর্তমানে গত বছরের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। পূবালী ব্যাংকে আপনারা যদি লেনদেন করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। তাদের যে এফডিআর সিস্টেমগুলো সুন্দর এবং তাদের যে সার্ভিস মোটামুটি আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে, এবং লোনের ক্ষেত্রেও কিন্তু পূবালী ব্যাংক আগের তুলনায় অনেকটাই এগিয়ে এসেছে। যদিও মাঝখানে তাদের যে ঋণ খেলাপির পরিমাণ অনেক বেশি ছিল, কিন্তু সেটি কমিয়ে এখন তারা ভালো অবস্থানে অবস্থান করছে। সুতরাং পূবালী ব্যাংকের বর্তমান অবস্থা যদি বলে ভালো রয়েছে, এবং নিরাপত্তার দিক থেকে অবশ্যই 100% নিরাপদ থাকবে আপনাদের টাকা। এবার এসে তাহলে ১ লক্ষ টাকায় প্রতি মাসে কত লাভ পাবেন। বছরের জন্য ১ লক্ষ টাকা রাখেন, রেখে প্রতি মাসে মাসে লাভ নেবেন, তাহলে আপনি লাভ পাবেন প্রতি মাসে ৭৯১ টাকা ৬৭ পয়সা করে। কিন্তু এখান থেকে অবশ্যই 10% এবং 15% সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে। 10% তাদের জন্য যারা টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা করতে পারবেন, তাদের জন্য হলে প্রতি মাসে ৭৯ টাকা ১৭ পয়সা করে কেটে নেবে। তাহলে আপনি প্রতি মাসে এই ট্যাক্স কাটার পরে পাবেন, অর্থাৎ যারা টিন দিবেন, টিন দেওয়ার পরে সর্বমোট আপনি পাবেন ৫৯৩ টাকা ৭৫ পয়সা করে। আপনি ৩ বছরের জন্য করলেও সেম, ৫ বছরের জন্য করলেও সেম। তবে আপনাদের যদি টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ না থাকে তাহলে প্রতি মাসে ১১৮ টাকা করে আপনাদের এই লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। ১১৮ টাকা ৭৫ পয়সা করে কেটে নেবে, কারণ হচ্ছে এটা সরকারি ট্যাক্স। এটা আপনি যে কোনো ব্যাংকেই ফিক্সড ডিপোজিট বলেন, এফডিআর করেন কিংবা ডিপিএস বলেন, যাই করেন অবশ্যই এই সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা করার জন্য। যদি কোন তথ্যটি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।